এখন আমি দেখাবো যে প্রোফাইলগুলোর কোনো তথ্য খুঁজে পাওয়া যায় না, রেজিউমি নাই বা লিঙ্কডইন কোনোভাবে খুঁজে পাইনি, সেগুলা সর্বশেষ স্টেপ হিসাবে আমরা যে ইমেল পাঠাই সেই ইমেলটা কীভাবে পাঠাবো সেটা দেখাচ্ছি সবার উদ্দেশ্যে। তো সর্বপ্রথম আমি আসলে সবভাবে খুঁজে দেখব এটা কোনোভাবে পাওয়া যাচ্ছে না, যা পাওয়া যাচ্ছে কি না সেটা আমি খুঁজে দেখব। তো এটা আসলে আমি খুঁজে দেখছি, এটা কোনোভাবে পাওয়া যাচ্ছে না। তো যখন পাওয়া যাবে না তখন আমার কোন স্টেপ ফলো করতে হবে বা কীভাবে করলে আমার খুব সহজে ইমেলটা পাঠাতে পারবো সেটাই দেখাচ্ছি। তো এই প্রোফাইলটার কোনো তথ্য যেহেতু পাই না, আমি এখন ইমেল পাঠাবো। ইমেল পাঠানোর জন্য কেসে আসবো, কেসে এসে নিউ। তো এখানে আমি অনেকগুলো স্টেপ ফলো করব, যার জন্য পরবর্তীতে আমাদের মানে এই স্টেপগুলো আবার করা লাগে, কিন্তু সেটা আমি না করে একবারে করে নেব। যেমন এটা ওয়েটিং ফর কাস্টমার রেসপন্সে একবারে দিয়ে দিব, এটা অনবোর্ডিংয়ে দিয়ে দিব, ম্যাটেরিয়াল রিকোয়েস্ট এখানে ইন্টারনাল একটা কমেন্ট দিয়ে দেবো, সাবজেক্ট দিয়ে দেবো, তাহলে পরবর্তীতে দেওয়া লাগে। তো আমি এইটা এখানে লিখে রাখছি, সবার লাগতে পারে সেজন্য, যে অনবোর্ডিং ম্যাটেরিয়াল রিকোয়েস্ট অনবোর্ডিং ম্যাটেরিয়াল রিকোয়েস্ট এটুকু এখানে দিয়ে দেবো সাবজেক্টে। দিয়ে সেভ। তো কেসটা ক্রিয়েট হয়ে গেল। এটা তো পরবর্তীতে দেওয়া লাগে, এই জন্য আমি একবারে দিয়ে দিছি। সাবজেক্ট বা কমেন্ট পরবর্তীতে দেওয়া লাগতে পারে, একবারে দিয়ে দিছি, যেহেতু পরে আমাকে দেওয়াই লাগবে একবারে দিতে মানে একটু সময় বাঁচলো। নেক্সটে ফিরে যাব, ইমেইলে যাব। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, প্রায় সবাই থেকে মিস করে। এই যে ফর্মের যে ইমেলটা, কাস্টমার সার্ভিস মেলটা পাল্টে অনবোর্ডিং টিম, যেহেতু আমরা এই যে কাজটা করতেছি এটা অনবোর্ডিংয়ের কাজ, এই জন্য এটা দিতে হবে। তারপরে এখানে ক্লিক করে ইনসার্ট ক্রিয়েট আর আপডেট টেমপ্লেট এখানে ক্লিক করব। এখানে একটাই মেইল দেখাবে, রেজিউমি লিঙ্কডইন রিকোয়েস্ট ফর ওবি কল, এটাতে ক্লিক করব। করে এটা অটোমেটিক্যালি সব তথ্য, ডেট বা নাম সবগুলো অটোমেটিক ফিল হয়ে যাবে। এই কলটা টনি গ্যাবিনেটের নামে আছে, এই জন্য ওর নামটাও এখানে ফিল হয়ে গেছে, আমরা প্রোফাইলে ঢুকলে দেখতে পাবো টনি গ্যাবিনেট। ঠিক আছে, সো এগুলো অটো পূরণ হয়ে যাবে, মানে ওই টেমপ্লেট দিলে অটো সব কিছু হয়ে যাওয়ার পরে আমরা সেন্ড করে দেব। প্রোফাইলটা সেন্ড হয়ে গেছে, মানে রেজিউমি বা লিঙ্কডইন আস্ক করতেছে ওর কাছে, চাচ্ছে আর কি। তো ইমেলটা সেন্ড হয়ে যাওয়ার পরে এটাকে আমি ওয়েটিং ফর কাস্টমার রেসপন্স অলরেডি আছে, জাস্ট আমার নামটা থেকে টনি ক্যাবিনেটের নামে করে দেব, মানে যে আর কি কল অনার তার নামে করে দেবো। কল অনার যে থাকবে তার নামটা এখানে করে দেব। কল অনার দেখতে পাবো, আমি এখানে গেলেও দেখতে পাবো প্রোফাইলের ডিটেলসে কিক অফ কল অনার, আবার আমাদের মেইলের মধ্যেও একদম নিচে ছিল। ঠিক আছে, ব্যাস আমার মেইল পাঠানো শেষ। এখন মেইল পাঠানোর পরে আরেকটা স্টেপ ফলো করতে হবে, হচ্ছে এখানে এটা সঠিকভাবে পূরণ করতে হবে। প্রোফাইল রিটার্ন বাই আনঅ্যাসাইনে দিয়ে দেবো, বা ফাঁকা থাকলে সমস্যা নেই, আমি যেহেতু ঢুকেই পড়ছি আনঅ্যাসাইনে দিয়ে দিই। ব্র্যান্ডিং একটা নোট দিয়ে দেবো, নোটটাও এখানে লিখে রাখতেছি সবার উদ্দেশ্যে, পরবর্তীতে লাগতে পারে জন্য। নো লিঙ্কডইন অর রেজিউমি, ইমেল সেন্ট এমডি সালাউদ্দিন, এবং প্রোফাইল ইনফরমেশন রিসিভ, এটা নো ইনফরমেশন রিসিভ দেবো, যেহেতু লিঙ্কডইন বা রেজিউমি নাই। যদি সার্ভে থাকে তবুও এটাই দিব, নো ইনফরমেশন রিসিভ দিলে ভালো হবে, তার মানে ওর কোনো তথ্য নাই, তার জন্য আমরা লিখতে পারিনি, সেভ দিয়ে দেবো। তো বেসিক্যালি এটুকুই কাজ, আমার নামের নোট পর্যন্ত দিয়ে দিলে আমার কাজ শেষ, আর ইমেল তো পাঠাইছি। ঠিক আছে, বেসিক্যালি এটুকুই। সবাই তথ্য যখন না খুঁজে পাবে তখন অবশ্যই এই স্টেপগুলো যেন ফলো করে, সর্বশেষ স্টেপ হিসেবে আমরা ইমেলটা পাঠিয়ে দেবো। তবে অবশ্যই আগে খুব ভালো করে লিঙ্কডইনটা খোঁজার ট্রাই করব, তার অ্যাড্রেস দিয়ে, তার কোম্পানি দিয়ে। কোনোভাবে যখন না পাবো আমরা সর্বশেষ স্টেপ হিসাবে ইমেল পাঠাবো। ঠিক আছে, এবং কোনো প্রোফাইল পেন্ডিংয়ে এভাবে 2-3 দিন রেখে দেওয়া যাবে না। যদি জুনিয়র কেউ না পাই, কিছু তথ্য থাকে, সেই তথ্য যদি সিনিয়ররা পাই তাহলে সিনিয়ররা আবার ট্রাই করে দেখবে। ঠিক আছে, না পাইলে সর্বশেষ স্টেপ হিসাবে অবশ্যই ইমেলটা পাঠিয়ে দেবে। ঠিক আছে, ইমেল পাঠানোর আগ পর্যন্ত আমাদের কাজ শেষ হয়নি। ঠিক আছে, মানে আমরা যেহেতু সিনিয়র এই কাজগুলো করাতে, সেহেতু আমরা কোনোভাবেই এভাবে অনেকগুলো প্রোফাইল এখানে ফেলে রাখতে পারি না টুমারোতে বা টুডেতে। ঠিক আছে,
এতগুলা প্রোফাইল দেখতেছি পাওয়া যাচ্ছে না তথ্য, কিন্তু এভাবে ফেলে রাখা যাবে না। অবশ্যই আমরা সর্বশেষ হিসাবে ইমেল পাঠিয়ে দিব যেগুলা পাওয়া যাবে না। তো সবার উদ্দেশ্যে ভিডিওটা করা। থ্যাংক